আলহামদুলিল্লাহ, শুকরিয়া ও তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে আজকে জুমার দিন গুরুত্বপূর্ণ মুহূর্তে, গুরুত্বপূর্ণ সময়ে, গুরুত্বপূর্ণ স্থানে জুমার নামাজ আদায়ের পূর্ব মুহূর্তে কোরআন এবং হাদিস থেকে কিছু বলার এবং শোনার সৌভাগ্য অবস্থা পরিস্থিতি দান করলেন। এই জন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী গুল শিরোমণি আকা ইনামদার তাজদার মদিনা দুলাল আমিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে মুহাব্বতের সমস্বরে একসাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, হজের মাস। আজকে আমাদের আলোচ্য বিষয় হজ। যদিও যারা হজ্জে বাইতুল্লাহ এই বছর করবেন তারা অনেকেই সেই জায়গায় পৌঁছে গিয়েছেন, অনেকেই যাচ্ছেন। আমরা যারা যেতে পারি নাই, আমাদের কিছু আলোচনা এবং নিয়াতের ব্যাপারে, আল্লাহর ঘর জিয়ারতের ব্যাপারে আমাদের মনের মধ্যে ইচ্ছা আকাঙ্ক্ষা পয়দার সৃষ্টির লক্ষ্যে আলোচনার বিষয়বস্তু আজকে হজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয় মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছে তা মক্কায় অবস্থিত, অর্থাৎ কাবা, যার বরকত এবং এই বরকত এবং তার রহমত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বরকতময় ঘর গোটা বিশ্বজগতের, সমগ্র বিশ্বজগতের জন্য হেদায়েতের জন্য কেন্দ্রবিন্দু বানানো হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তাতে সুস্পষ্ট আল্লাহর নিদর্শন বিদ্যমান রয়েছে, যাকে বলা হয় মাকামে ইব্রাহিম। কাবার পাশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপকৃত একটি পাথর, যে পাথর হচ্ছে সরাসরি জান্নাত থেকে নিয়ে আসা। দুনিয়ায় একটি জান্নাতের পাথর রয়েছে, সেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। কাবার পাশে সোনালী এক খাঁচার ভিতরে এই মাকামে ইব্রাহিম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা সেখানে পৌঁছানোর সামর্থ্য রাখে, আল্লাহ বলে তারা যেন সেই জায়গায় পৌঁছে আল্লাহর জন্য হজ সম্পন্ন করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান কাফারা বিল্লাহ ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আর যে করবে না তারা যেন জেনে রাখে, তাদের জেনে রাখা উচিত আল্লাহ তাআলা কোনো বান্দার মুখাপেক্ষী নয়। বিষয়টি এইরকম নয় যে হজে যারা গিয়েছে এই ব্যক্তিগুলো এই হজ চলাকালীন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে, এই প্রশংসা করার দ্বারা আল্লাহর সম্মান বৃদ্ধি পাবে, এমনটি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এর মানে আপনি হজে গিয়ে
আল্লাহর শান মান বৃদ্ধি করছেন, বিষয়টি এরকম নয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, অর্থাৎ যেই বান্দা হজ যে বাইতুল্লাহ করবে, আল্লাহর ঘর জিয়ারত করবে, আল্লাহর ঘর পৌঁছাবে, যে এই কাবায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, সেই ব্যক্তির জন্য লাভ, আল্লাহর কোনো এই জায়গা থেকে লাভ নাই। সম্মানিত উপস্থিতি, আজকে হজের ব্যাপারে সর্বপ্রথম তিনটি বিষয় নিয়ে কথা। আল্লাহ রাব্বুল আলামিন হজ কাদের উপরে ফরজ করেছে, এক নাম্বার কথা। এই প্রথম কথাই উত্তর আমরা পেয়েছি। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলে, যাদের সেই জায়গায় যাওয়ার মতো সামর্থ্য রয়েছে, সেই জায়গায় যাওয়ার পরে, এখন তো বর্তমানে যাওয়া আসা একসাথে হয়ে যায়, সেই জায়গায় যাওয়া আসা এবং এই হজের সফররত অবস্থায় তার পরিবার সুন্দরভাবে চলতে পারবে, এই ব্যক্তিগুলোর জন্য জীবনে একবার হজ ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এইরকম যদি হতো, এইরকম যদি আল্লাহ করে ফেলতেন যে যাদের সামর্থ্য রয়েছে, যতদিন সামর্থ্য থাকবে ততদিন হজ করা লাগবে, আমাদের কি কিছু বলার ছিল? কিছুই বলার ছিল না। যেমন কুরবানি, প্রতি বছর কুরবানি দিতে হয়, আমাদের কি কারো কোনো প্রশ্ন আছে যে না প্রতি বছর দিব কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একবার জবাই করেছে, যুক্তিতে তাই আসে না? তো উনি তো একবার ওনার সন্তানকে জবাই করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন, তো আমরাও একবার করব, এইরকম প্রশ্ন কি আমাদের দ্বারা সাজে? কখনোই সাজে না। এটাই আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন যে যতদিন সামর্থ্য থাকবে ততদিন যেতে হবে, তাহলে বান্দার জন্য সেটাই করতে হতো। আল্লাহ তা করে নাই। বান্দা যতটুকু একবার জীবনে তার যদি আল্লাহ সামর্থ্য দেয়, তাকে আল্লাহ একবার তার জন্য হজ ফরজ করে রেখেছে। এরপরে সে যদি প্রতি বছর যাওয়ার ইচ্ছা পোষণ করে, সেটা তার জন্য নফল ইবাদত হবে, তবে ফরজ তাকে আদায় করা লাগবে। সম্মানিত উপস্থিতি, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, যার উপরে হজ ফরজ হয়েছে, সেই ব্যক্তি এখন যেই সময় তার উপরে হজ ফরজ হয়েছে, সেই সময় সে হজ না করে সে যদি দেরি করে, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 2883 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি হজের সংকল্প করে সে যেন দেরি না করে, কারণ এমন হতে পারে যে কখনো অসুস্থতা তার চলে আসতে পারে, আবার কখনো এমন হতে পারে যে তার যে সম্পদ ছিল সম্পদ বিলুপ্ত হয়ে যেতে পারে, আবার কখনো এইরকম হতে পারে যে এমন প্রয়োজন চলে এসেছে যে প্রয়োজনের কারণে তার হজে যাওয়া ক্যান্সেল হয়ে গেল। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন যে অবস্থায় যে বছরে যার উপরে হজ ফরজ হয়, দেরি না করে সেই বছর হজের কাজ সম্পন্ন করে নেওয়া। কিন্তু আমাদের অবস্থা ভিন্ন, যে আমরা আমাদের সমস্ত প্রয়োজন পুরা করার পরে এরপরে হজে যাওয়ার ডিসিশন আমাদের বাংলাদেশে এটা বেশি, বহির্বিশ্বে অন্যান্য জায়গায় খুব কম। এইরকম তো শুনেছি, কতটুকু সত্য মিথ্যা জানি না, যে মালয়েশিয়াকে সম্ভবত ইন্দোনেশিয়ায় হজ করার পরে এরপরে বিয়ে, হজ করবে এরপরে বিয়ে করবে। এর জন্য দেখা যায় যে হজে গিয়ে উমরায় গিয়ে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার অংশটা যুবকদের সংখ্যাটা বেশি দেখা যায়, আর যত রকমের ন্যাংরা লোলা বৃদ্ধ বয়স্ক আমাদের বাংলাদেশে খুব কম দেখবেন যে ইয়াং বয়সে সে হজ করে ফেলেছে। হ্যাঁ, এখন একটা ট্রেডিশনে এরকম হয়ে গেছে যে উমরায় গিয়ে সেলফি তোলা, যে প্রোফাইল পিকচার কি বলে ফেসবুকের কভার ফটোতে কি বলে এহরামের কাপড় পরে একটা ছবি রেখে দেওয়া, মানে এর দ্বারা বোঝায় যে ইনি একজন বড় আল্লাহর ওলি, এটা একটা প্রমাণ রেখে দেওয়া। দেখা যাচ্ছে যে ইন্ডিয়া ঘুরতে গেলেও 1-1.5 লক্ষ টাকা লাগছে, অন্যান্য দেশ ঘুরতে গেলেও 1.5 টাকা লাগছে। তো কি করা যায়, তাহলে ওই উমরা করে আসি, এটা ট্রেডিশন হয়েছে। কিন্তু দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই আমরা আমাদের বাংলাদেশে যেটাকে আমরা বলি বড় হজ, এই হজ করার ক্ষেত্রে যুবকদের সংখ্যাটা খুব কম। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বরে বলেন যে কারো যদি সামর্থ্য চলে আসে
আল্লাহ কাউকে যদি হজ করার সামর্থ্য দিয়ে যায়, ইবনে মাজার 2883 নম্বর হাদিস, সে ব্যক্তি যেন দ্রুত তার হজ সম্পন্ন করে ফেলে। হতে পারে এইরকম যে কিছুদিন পরে তাকে অসুস্থতা গ্রাস করেছে, হতে পারে এইরকম তার সম্পদ বিলুপ্ত হয়ে গিয়েছে, হতে পারে এইরকম যে তার এমন প্রয়োজন চলে এসেছে যে সে আর হজে যেতে পারলো না। সম্মানিত উপস্থিতি, এরপরে 3 নম্বর কথা, যার সব আছে, সময়, সুযোগ, অর্থ, সম্পদ সব কিছু আছে, এই ব্যক্তি যারা হজে যেতে দেরি করে, এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে হিব্বানের 3703 নম্বর হাদিসে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হজের সামর্থ্য দিয়েছে, এই হাদিসকে হাদিসে কুদসি বলা হয়। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে জানিয়েছেন, আল্লাহর কথা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ যারে হজ করার সামর্থ্য দিয়েছে, যে ব্যক্তিকে আমি আল্লাহ সুস্থতা দিয়েছি, সামর্থ্য দিয়েছি, সব কিছু তার আছে হজে যাওয়ার মতো, তবু এই ব্যক্তি হজে যায় না। 1 বছর দেরি করেছে, 2 বছর দেরি করেছে, 3 বছর দেরি করেছে, 4 বছর, 5 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই ব্যক্তির সব ঠিক থাকার পরেও এই ব্যক্তি আজ পর্যন্ত 5 বছর হয়ে গেল হজ করে নাই। আল্লাহ পয়গম্বর বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির ব্যাপারে বলেছে, আল্লাহ বলে এই ব্যক্তি বঞ্চিত, এই ব্যক্তি মাহরুম। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাকে আমি আল্লাহ সামর্থ্য দিয়েছি, সব কিছুই ঠিক আছে, তবুও দেরি করছে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই ব্যক্তি বঞ্চিত, মাহরুম হয়ে গিয়েছে। তো এই জন্য এই বঞ্চিতর খাতায় নাম না লেখানো, আর বেশি বেশি যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে আল্লাহর ঘর জিয়ারত করবে, আর যাদেরকে আল্লাহ সামর্থ্য দেয়নি তাদের অবশ্যই আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, আল্লাহর ঘর জিয়ারত করার বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের বিষয়ে, যেই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছে, তার রওজার পাশে গিয়ে সালাম দেওয়ার ইচ্ছা শক্তি প্রত্যেকটা মুসলমানের থাকা দরকার। আমি তো এইরকম চিন্তা করি যে যেই ব্যক্তিগুলোকে আল্লাহ সামর্থ্য দিয়েছে ন্যূনতম উমরা করার মতো, এই ব্যক্তিগুলো উমরায় যায় না। আমার কেন জানি মনে হয়, হয়তো ভুল হবে কথাটা বলা, তবে এইরকম ব্যক্তিগুলো যাদেরকে সামর্থ্য দিয়েছে তবুও তারা যায় না, যেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছে, যেই ব্যক্তির শাফাআতে আমি আপনি জান্নাতে যাব, যেই ব্যক্তি আমার আপনার জন্য ইয়া উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই ব্যক্তি সেই জায়গায় শুয়ে রয়েছে, সেখানে গিয়ে তার সালাম দেয়া মানে সরাসরি সালাম দেওয়ার অন্তর্ভুক্ত। কোনো ব্যক্তি যখন সেই জায়গায় যায়, রওজার পাশে গিয়ে সালাম দেয়, সেই সালামটাকে ফেরেশতারা একদম আল্লাহর রাসূলের কাছে পৌঁছায়, নাম, পিতার নাম, এলাকার নাম সহকারে। গতানুগতিক বিষয়টি এরকম, উম্মত তার পাশে গিয়ে, নবীর রওজার পাশে গিয়ে সালাম দেবে, আর আল্লাহর রাসূল তার সালাম গ্রহণ করে। বলুন না সুবহানাল্লাহ। এত বড় সুযোগ থাকার পরেও যেই ব্যক্তিগুলো এই জায়গায় যায় না, আমার কেন জানি মনে হয় আল্লাহর রাসূল যদি জীবিত থাকতেন, সুযোগ যদি থাকতো এরকম যে সেই জায়গায় গিয়ে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করে আসা লাগবে, আমার আপনার মতো মুসলমান আমরা আর মুসলমান থাকতাম না, আমাদের নাম মুনাফিকের খাতায় লিপিবদ্ধ হয়ে যেত। যে যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে সেই ব্যক্তি যায় নাই। বিষয়টি তো এইরকমই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে কি বলে হিজরত করে মদিনায় গেলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের মহব্বতে সব কিছু ছেড়ে মদিনায় গিয়েছে না যায় নাই? তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। তাদের বদৌলতে আমি আপনি ঈমান পেয়েছি। সেই ব্যক্তিগুলোর দিকে তাকায় দেখেন, তারা জীবনে সব কিছু দিয়ে হলেও আল্লাহর রাসূলের রওজা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেছে, সেই জায়গায় গিয়েছে, সব কিছু ছেড়ে দিয়েছে, তবু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়ে নাই। কিন্তু আমি আপনি যারা আল্লাহ এত সম্পদ দিয়েছে, চাইলেই
সে তার নিজের সম্পদ থেকে যোগ বিয়োগ করে আল্লাহর রাসূলের কাছে, আল্লাহর রাসূলের রওজার পাশে যেতে পারে, হজ কি বলে উমরা করতে পারে, তবুও যায় না। তার মানে বিষয়টি এরকমই যে আল্লাহর রাসূল বেঁচে থাকলেও আমি আপনি অজুহাত দেখাইতাম যে এই কারণে যেতে পারছে না। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন যে তারা নিজেদের সব কিছু আল্লাহর রাসূলের জন্য বিসর্জন দিয়ে দিয়েছে। একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব তীক্ষ্ণ তীরন্দাজ ছিলেন। তীর নিক্ষেপ করলে যে ব্যক্তির তীর কখনো মিস যেত না, এবং তলোয়ার চালাইতে শুরু করলে কাফের মুশরিকেরা তার সামনে কখনো দাঁড়াইতে পারত না। তলোয়ার চালানোর বিষয়ে খুব পাণ্ডিত্য ছিল তার। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গিয়েছে। বড় ব্যবসায়িকদের মধ্যে একজন ছিলেন সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের মহব্বতে, আল্লাহর রাসূলের সাথে দিদার পাওয়ার আশায়, ইসলামের মহব্বতে, রাসূলের মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে আল্লাহ ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায়, আমি আল্লাহকে কেউ যদি মহব্বত করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ যদি পেতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আপনার যেন পরিপূর্ণ অনুসরণ করে। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে মদিনার পথে রওনা করবে। কিছুটা তীর নিয়েছেন এবং তলোয়ারি নিয়ে রাস্তায় রওনা করেছে, মদিনার পথে রওনা করেছে, আল্লাহর রাসূলের কাছে চলে যাবে। কাফের মুশরিকদের কাছে সংবাদ আসলো সুহাইব রুমি মদিনার পথে রওনা করছে, তারে ঘেরাও করো। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকেরা ঘেরাও করেছে। সুহাইব রুমির ডাক দিয়ে বলে, তোরে আমরা মদিনায় যেতে দেব না, মুহাম্মদের ধর্ম ইসলাম ছাড়া লাগবে। সুহাইব রুমি কাফেরদেরকে ডাক দিয়ে বলে, ও কাফের গোষ্ঠীরা তোমরা শোনো, এই সুহাইব রুমির শরীরে যতদিন রক্ত রয়েছে, যতক্ষণ এক ফোঁটা রক্ত রয়েছে, তোমরা আমার সম্পর্কে ভালো মতোই জানো। আমি সুহাইব রুমি খুব বড় তীরন্দাজ। তোমরা যদি আমারে যেতে না দাও, আমি এক একটা তীর নিক্ষেপ করব। এখানে অনেক স্ত্রীর স্বামী এই জায়গায় ইন্তেকাল করবে, অনেকের স্ত্রী বিধবা হয়ে যাবে, অনেকের সন্তান বাবা হারা এতিম হয়ে যাবে। আমারে যদি তোমরা আটকাও, তোমরা জানো আমি খুব তীক্ষ্ণ তীর চালাইতে পারি, আমি নিজেও মরব, তোমাদের অনেককে আমি এই জায়গায় মেরে ফেলবো। তীর শেষ হয়ে গেলে এবার আমি তরবারি বের করব, তরবারি দিয়ে আরো কয়েকটাকে আমি এই জায়গায় মেরে ফেলবো। সুহাইব রুমি বলে, তোমরা আমারে আটকাও না, তোমরা যদি আমারে আটকাও হয়তো আমি এই জায়গায় শাহাদাত বরণ করতে পারি, ইসলামের জন্য আমি শাহাদাত বরণ করতেও রাজি। তবে আমার ইচ্ছা, আমি মরার আগে আমার রাসূলকে একবার দেখতে চাই। সুহাইব রুমি ডাক দিয়ে বলে, এই জন্য তোমাদের সাথে আমি যুদ্ধে লিপ্ত হতে চাই না। তোমরা অনেকে হয়তো আমার হাতে মারা যাবে, তবে তোমাদের জন্য আমার অফার। আমি সুহাইব রুমি বড় ব্যবসায়িকদের একজন ব্যক্তি, আমার যত বড় ব্যবসা আছে সব কিছু তোমাদেরকে দিয়ে দিলাম, আমি কিছু নিয়ে যাব না, তোমরা আমারে সহি সালামতে ছেড়ে দাও। কাফের মুশরিকেরা বলে, রে সুহাইব রুমি, তুমি আমাদেরকে বলেছো তোমার সব কিছু দিয়ে দেবে, তবে আমরা তোমার কাছে আরো কিছু চাই। বলে, কি চাও? সুহাইব রুমির ডাক দিয়ে বলে, তুমি যে ঘোড়ার উপরে বসে রয়েছো, ঘোড়া দেয়া লাগবে। সুহাইব রুমি বলে, হ্যাঁ আমি ঘোড়া দিয়ে দিলাম। বলে, তোমার তীর এবং ধনুক দেয়া লাগবে। বলে, হ্যাঁ আমি আমার তীর ধনুক দিয়ে দিলাম। বলে, তোমার তরবারি দেয়া লাগবে, তরবারিও দিয়ে দিলাম। সুহাইব রুমির ডাক দিয়ে বলে, রে সুহাইব, ওই
এই যে তোমার ব্যাগ রয়েছে, থলে রয়েছে, ওই থলের ভিতরে কি রয়েছে? মুহাদ্দিসিনগণ লেখেন সুহাইব রুমি উত্তরে দেয়, দীর্ঘ পথ, আমি মদিনায় যাব, এই পথের মধ্যে আমার ক্ষুধা লাগতে পারে, এই জন্য 4টা রুটি রয়েছে। সুহাইব রুমিরে কাফের মুশরিকেরা ডাক দিয়ে বলে, সুহাইব, ওই 4টা রুটি পর্যন্ত আমরা তোমাকে নিতে দেব না, তুমি যদি রাজি থাকো তাহলে তোমারে ছেড়ে দেব। সুহাইব রুমি বলে, কিছুই লাগবে না, সব নিয়ে নাও, বিনিময়ে আমারে সহি সালামতে মদিনার পথে ছেড়ে দাও। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা এবার হেঁটে হেঁটে মদিনার পথে রওনা করেছে। মুহাদ্দিসিনগণ লেখেন প্রায় 2 মাস এই মরুভূমির পথে হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা হেঁটে হেঁটে মদিনার দিকে গিয়েছে। খাবার কিছু নাই। সুহাইব রুমি যে জায়গায় কোনো রকম পানি পেয়েছে পান করেছে আর মদিনার পথে রওনা করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবায় রয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে একদিন নিয়ে বসে আছেন। আল্লাহর রাসূলের সামনে দস্তরখানা বিছায়া রয়েছে, আল্লাহর রাসূলের সামনে কিছু খেজুর রয়েছে, সাহাবায়ে কেরাম খেজুরগুলো খাচ্ছে। ওই অবস্থায় সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে গিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খেজুর দেখতে পেয়ে আল্লাহর রাসূলের দিকে আর নজর যায় নাই। 2টা মাস পেটের মধ্যে কোনো খাদ্য যায় নাই। সুহাইব রুমি আল্লাহর রাসূলকে সালাম না দিয়ে ওই খেজুর খাওয়া আরম্ভ করেছে। সুহাইব রুমি সাহাবায়ে কেরাম তাকায় দেখে আশ্চর্য হয়ে সুহাইব রুমি কোনো কথা না বলে আল্লাহর রাসূলের সামনে থাকা ওই খেজুর খেতে আরম্ভ করেছে। সাহাবায়ে কেরাম তাকায় দেখে সুহাইব রুমির চোখটা লাল হয়ে রয়েছে, চোখের চতুর্কোণায় ময়লা রয়েছে। সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছে সুহাইব রুমির চোখ উঠেছে। এমন অবস্থায় আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, নবী, এই ব্যক্তির চেহারা দেখে তো বোঝা যায় না এই ব্যক্তিকে শরীরে গোস্ত নাই, কঙ্কালের মতো হয়ে গিয়েছে, তবে তার চোখ দেখে বোঝা যায় এই ব্যক্তির চোখ উঠেছে। ওই সময় মক্কা মদিনার নিয়ম ছিল, কারো চোখ উঠলে সেই ব্যক্তি খেজুর খেতে পারবে না। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তোমরা নিষেধ কইরো না, সেই ব্যক্তির ক্ষুধা লেগেছে, সেই ব্যক্তি খেজুর খেয়ে নেক। খেজুর খাওয়ার পরে এবার সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করেছে। সুহাইব রুমি পানি পান করার পরে আল্লাহর রাসূলের দিকে যখন তাকিয়েছে, আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবী, তোমরা যারে চিনতে পারো না, এই ব্যক্তি হলো আমার সুহাইব রুমি। সুহাইব রুমি আল্লাহর রাসূলের জড়ায় ধরে কাঁদে আর আল্লাহর রাসূলের চুমা খায়। আল্লাহর রাসূল সুহাইব রুমির ডাক দিয়ে বলে, রে সুহাইব, কেন কেন এত কষ্ট করে মদিনায় আসলি রে সুহাইব? সুহাইব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মুহাব্বত করলে, আপনারে অনুসরণ করলে, আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহ আমাদের উপরে রাজি খুশি হয়ে যাবে। সুহাইব রুমি ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহর জন্য জীবনের যা কিছু ছিল সব বিসর্জন দিয়ে আপনার কদমে আমি চলে এসেছি। সঙ্গে সঙ্গে জিবরাইল আল্লাহর রাসূলকে এসে ডাক দিয়ে বলেন, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে আল্লাহ জানাই দিলেন, নবী গো, আর সুহাইব রুমির চোখের পানি আপনারে দেখা লাগবে না। সুহাইব রুমির আপনি জানাই দেন, সুহাইব রুমির মতো যারা আপনার জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য নিজের সব কিছু যারা বিলিয়ে দিয়েছে, সামনে যারা বিলিয়ে দেবে,
আমি আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে গেলাম। এই হচ্ছে সাহাবায়ে কেরামদের ঈমান ছিল, যে তারা আল্লাহর রাসূলের জন্য নিজের সব কিছু বিসর্জন দিয়েছে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমি বোঝাতে চাচ্ছি বর্তমান যুগে উমরা করতে পারবে না এইরকম মানুষ খুব কমই আছে, খুব কম আছে। চাইলেই উমরা করতে পারবে, কিন্তু বিষয় হচ্ছে যে আমরা শুধু উমরাই ধরেছি। সেই জায়গায় এমন একজন মানুষ আছে যে ব্যক্তি আমার আপনার জন্য শাফাআত করবে, যেই ব্যক্তির হাতে হাউজে কাউসার থাকবে, উনি আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এমন একজন নবী, যিনি দিনের নবী, যিনি রাতের নবী, যিনি একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছে, যেই যার শান এবং মান এত উঁচু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদের নবীদের নবী হিসাবে ঘোষণা করেছেন। যিনি এমন একজন পয়গম্বর, সাগরে থাকা গহীন সাগরের তলদেশে থাকা ওই ছোট্ট মাছেরও তিনি নবী, আকাশে উড়ন্ত ওই পাখির নবী, যিনি এমন একজন পয়গম্বর, যিনি ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আহমদে মুজতবা, যিনি এমন একজন পয়গম্বর, যিনি আহমদ, যিনি বশীর, যিনি তাকি, যিনি সাকিব, যিনি জামিল, যিনি হামিদ, যিনি খাতামান নবিয়্যিন, যিনি দাঈ, যিনি যাকির, যিনি রউফ, যিনি যাকির, যিনি শফিউ, যিনি সাদিক, যিনি তাহির, যিনি তাহা, যিনি ইয়াসিন, যিনি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যিনি ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শান দিয়েছে যে আকাশের দিকে তাকায়া চাঁদকে ইশারা করেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। যারে আল্লাহ এমন শান দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমে নিয়ে গিয়েছেন। যারে আল্লাহ এমন শান দিয়েছে যে আল্লাহ তার জন্য যেই রাতে মিরাজে গিয়েছিলেন সেই সময়টাকে পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিলেন। যাকে আল্লাহ এমন শান দিয়েছেন যার প্রয়োজনে সূর্যকে আল্লাহ স্তব্ধ করে দিয়েছেন, উনি আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে হজ করলে তো ওই ব্যক্তির ব্যাপারে বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দেয়। আমার নবীর রওজা জিয়ারত করলে, আমার নবীকে সালাম দিলে, সেই জায়গায় গিয়ে উপস্থিত হলে, নবীর রওজায় গিয়ে সালাম দিলে সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই হচ্ছে আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয় হচ্ছে যে আমাদের ওই রাসূলের প্রতি মহব্বত না থাকার কারণে আজকে আমরা ওই হজের এবং উমরা এবং রওজা জিয়ারতের মূল্য আমাদের অন্তরে নাই। কথা কি ভুল বলেছি? আজকে বর্তমান যুগে 1-1.5 লক্ষ টাকা ব্যবস্থা করা খুব হয়তো হতে পারে যে আমাদের সাধারণ যারা আমরা রয়েছে আমাদের জন্য কঠিন, কিন্তু যাদেরকে আল্লাহ মধ্যবিত্ত থেকে একটু উপরে অবস্থান দিয়েছে এই ব্যক্তিগুলো যায় না। এবং আমার নিজের কানে এরকম শোনা যে আমি যখন উমরায় গিয়েছিলাম, মুআল্লিম সাহেব বললেন যে 8 দিন মক্কায় 8 দিন মদিনায়। একজন হাজী সাহেব বলছে যে 8 দিন মদিনায় থেকে কি করব, চিন্তা করেছেন। এই ব্যক্তি বলে যে মক্কায় থাকলে তো কাবার দিকে তাকাইলেই সওয়াব, মক্কায় থাকলে যখন তখন উমরা করতে পারবো, মক্কায় নামাজ পড়লে সব চাইতে বেশি কাবায় নামাজ পড়লে সওয়াব বেশি পাওয়া যাবে, মদিনায় গিয়ে কাজই কোনোই তো কাজ নাই, শুধু রসুলকে সালাম দেওয়া। তাহলে চিন্তা করে দেখেন যে আপনি হজ করলেন, সব কিছুই করলেন, রাসূলের শাফাআত ছাড়া জান্নাতে যেতে পারবেন? কিয়ামতের মাঠে যার হাতে হাউজে কাউসারের পানি থাকবে, যিনি হাউজে কাউসারের মালিক হবেন, সেই ব্যক্তির ব্যাপারে আমার আপনার এইরকম অনেকে হয়তো থাকতে পারেন এইরকম যে কি কাজ। আবার অনেকে এইরকম আছে যে হজ এবং উমরা করার ক্ষেত্রে অজুহাত দেখায় যে না যাব না। আবার অনেক ধরনের আমাদের দেশে পীর আছে, পীরদের বক্তব্য কি যে হজ করা লাগবে না, আমাদের বাবা কেবলার ঘরে আসলেই হজ হয়ে যায়, এরকম বিশ্বাস না আমাদের দেশে আছে। তো তোমার বাবা কেবলা ঠিক আছে, তোমার বাবা কেবলার কি বলে বাইতুল্লাহ এক বানিয়ে দিলা, তো ও এই যারা বিশেষ করে যারা পীর দাবি করে এরা কিন্তু আবার আশিকান বেশি নিজেদেরকে বোঝায়। নবীর সুন্নাত কোনোটা পালন করুক আর না করুক, জিলাপিটা পালন করে না যে মিলাদের পরে সিন্নি, এই সুন্নাত তারা পালন করে। তার মানে তারা বোঝায় যে আমরা হচ্ছে আশিকান, রসুলের আশেক। তো রসুলের আশেক হলে রসুলের রওজায় সালাম দেওয়ার
ইচ্ছা, রসুলের রওজায় গিয়ে নবীকে সালাম দেওয়ার ইচ্ছাটা কেন তাদের কলবে নেয়? সম্মানিত উপস্থিতি, আমি জানি না আপনাদেরকে বুঝাতে পারছি কিনা, তবে ইমানদার হিসাবে, মুমিন হিসাবে আমাদের রসুলের প্রতি মহাব্বত থাকা, হজ করা, এইগুলো আমার আপনার ইমানের দাবি হওয়া দরকার। আমরা অনেকে আছি যে সামর্থ্য নাই, নিজে নিজেই মন কলা খেয়ে বসে আছি যে কোনোদিন যেতে পারবো না, নিজে নিজেই ভেবে বসে আছি, এই জন্য আল্লাহর কাছে চাইও না। অনেকে আছে যে আল্লাহর কাছে চাইও না, যে চাইলেই হবে নাকি, নাই তো কি করব, এরকম চিন্তা করে। তাহলে যে ব্যক্তিগুলো রিক্সা চালান বা যে ব্যক্তিগুলো আমরা মধ্যবিত্ত রয়েছি, এই ব্যক্তিগুলো আমাদের ইনকাম সোর্স দিনে হচ্ছে 500 থেকে 600 টাকা, তার মধ্যে বাড়ি ভাড়া ধরেন 300 টাকা, তো সব মিলিয়ে থাকে 200 টাকা। তো এই 200 টাকা নিয়ে অনেক ব্যক্তি আছে এরকম যে ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখে। ওই স্বপ্ন কীভাবে দেখছেন? হজ করতে লাগে হয়তো 8 লক্ষ টাকা, কিন্তু ছেলে মেয়েকে ডাক্তার বানাইতে গেলে ন্যূনতম 34-35 লক্ষ টাকা একটা যোগ বিয়োগ করে হিসাবে পাওয়া যায়। তো ওই ছেলে মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু হজ করার, আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করার শক্তি, ইচ্ছা আমার আপনার কলবে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর রওজার মহাব্বত, নবীর মহাব্বত, হজ্জে বাইতুল্লাহর ইচ্ছা শক্তি আমাদের সকলের কলবের মধ্যে দান করুক। সকলে বলছি আমিন। আজকে আলোচ্য বিষয় এটাই বুঝাতে চেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছে, এই ব্যক্তিগুলো অবশ্যই যেই সময় আপনার উপরে হজ ফরজ হয়েছে সেই সময় হজ করে নেওয়া, কারো জন্য অপেক্ষা না করা। বিশেষ করে যে ব্যক্তিগুলো কি বলে রিটায়ার্ড হয়, এই ব্যক্তিগুলোকে দেখেছি এরকম যে রিটায়ার্ড হওয়ার পরে ওই টাকাটা পায়, টাকাটা পাওয়ার পরে বাড়ি বানায়, বাড়ি বানানোর পরে আরও যে আনুষঙ্গিক কাজ রয়েছে এগুলো করে। এরকমই তো আমাদের দেশের নিয়ম। তো আপনারা দয়া করে নিয়ম পরিবর্তন করে এইরকম করেন না যে রিটায়ার্ডের টাকা পাওয়ার পরে আগে হজ করতে যাব, হজ করে এসে এরপরে এই যেটা অবশিষ্ট টাকা পয়সা থাকবে এগুলো তারপরে করব। এই জায়গায় এখনই যদি জরিপ চালানো যায়, অসংখ্য এরকম ব্যক্তি আছে যাদের কাছে এক সময় টাকা ছিল হজ করার মতো, ওই যে থামার কারণে এই করব ওই করব করতে গিয়ে আজকে কিছুই নাই। আপনাদের মাথার উপরে হজের বোঝা এখনো চেপে আছে। আপনারা হজ না করে মারা গেলে আল্লাহর কাছে বিচারের কাঠগড়ে আপনাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। সকলে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।